বিকেলের অসহ্য গরমে কিছুটা শান্তির খোঁজে বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম খুলনা ৭ নম্বর ঘাট এলাকায়। ঘাট নম্বর ভুল হতে পারে, কারণ কোনো নম্বর প্লেট চোখে পড়েনি এখানে। এ ঘাটে পৌঁছানোর আগে একটা ভয়ঙ্কর নাম মনে করে একটু ভীতু ছিলাম মনে মনে। তবে ঘাটে পৌঁছাতেই সেই কাল্পনিক ভয়টাকে রূপকথার গল্পও মনে হতে লাগলো। কারণ পেপার পত্রিকার ভয়ঙ্কর সেই গল্পের সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পেলাম না খুলনার এরশাদ শিকদারের ঘাটে এসে। বরং সত্যিই এখানে গরমে একটু প্রাণ জোড়াতে আসা মানুষের আনাগোনা দেখতে দেখতে আমি নিজেও কখন যেন হারিয়ে গেছি রূপসা নদীর প্রেমে। বন্ধু বলল, এখানে নিরাপত্তার দায়িত্বে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত ডিউটি করেন। দারুণ সুন্দর এই রূপসার রূপ উপভোগে ভিড় করেছেন সব বয়সী মানুষ। কেউ এসেছেন একা, আবার কারো সঙ্গে রয়েছে পুরো পরিবার। শিশুরাও খুব উৎফুল্ল এখানে। নদীর পাড়ে এসে বসে থাকা মানুষের যেমন অভাব নেই, তেমনি নদীর বুকে ভেসে বেড়াতেও লাইন ধরেছেন অনেকে। ঘণ্টা চুক্তিতে নৌকা ভাড়া করে এক একদিকে ভেসে যাচ্ছে এক একটি নৌকা। তরুণ তরুণীরাও যেন রূপসার রূপে আরও একটু বেশি করে রাঙিয়ে নিচ্ছেন নিজেদের প্রেম। ভ্রাম্যমাণ দোকানিরাও ভীষণ ব্যস্ত এখানে। প্রতিদিন কত কেজি বিক্রি হয়? 10-12 কেজি যায়। কটা থেকে কটা পর্যন্ত বসো? 3টা থেকে 11টা পর্যন্ত। কি নাম তোমার? সুজন। সুজন। রূপসার কাছে শান্তি খুঁজে পাওয়া মানুষের ভিড়েই রয়েছে একদল গানের পাখি। তরুণদের গানের সাথেই নেমে এলো খুলনা ৭ নম্বর ঘাটের সান্ধ্য রূপ। রূপসার বুকে যেন অন্যরকম এক মায়া জেগে উঠেছে। কয় বছর ধরে বেচতেছেন? আর এর আগে? কিছু করতাম না। আচ্ছা আচ্ছা। কেমন লোক আসে প্রত্যেকদিন এখানে? লোক আসে শুক্রবার। ঝালমুড়ির লোভ সামলাতে পারলাম না এবার আমরা। রূপসা নদী আর এটা ঝালমুড়ি। গল্পে গল্পে আমাদের ঝালমুড়ির আড্ডায় কাটালাম অনেকটা সময়। এরপর ইচ্ছে না হলেও ঘরে ফেরার পালা। ফিরে যাবার আগে একটা কথা, আপনারাও ঘুরে আসতে পারেন ৭ নম্বর ঘাট খুলনা। আশা করি খারাপ লাগবে না।